নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দের প্রণাম জানাই, ছোটদের জন্য অসংখ্য ভালোবাসা জানাই। বন্ধুরা, আজকে রান্নার পর্বে আমি আপনাদেরকে শেয়ার করে নেব সুজির একটা ইউনিক নাস্তার রেসিপি। এই নাস্তার রেসিপিটা আশা করি আপনারা কখনো খাননি এবং কোনোদিনও দেখেননি। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা মন দিয়ে দেখতে থাকুন। আমি যাচ্ছি এখন রান্নাঘরে রেসিপিটার কাজ শুরু করার জন্য। তাহলে বন্ধুরা আসুন। প্রথমে আমি নাস্তাটা বানানোর জন্য এই যে কিছু এখানে ভেজিটেবলস নিয়েছি, এগুলো থেকে আমি পুর তৈরি করে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল, ফোড়নে সামান্য পরিমাণে মৌরি দিলাম। প্রথমে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, এবার দিয়ে দেব রসুন থেঁতো করা হাফ চামচ, আদা দিলাম হাফ চামচ। এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে একটুখানি আমি ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটি কাঁচা লঙ্কার কুচি, আর এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপি। এভাবে ছোট ছোট করে আমি কুচি করে নিয়েছি। দেখো কিভাবে কুচি করেছি, এইভাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম। এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে বাঁধাকপিটাকে ভালো করে ভেজে নেব। বাঁধাকপি ভাজা হয়ে গেছে, লবণ দিয়েছিলাম, তার জন্য বাঁধাকপি অনেকটাই জোরে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবার নেড়ে চেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এখানে গাজর নিয়েছি গ্রেট করে। দেখো এইভাবে আমি এখন গাজরটা দিয়ে দিলাম। গাজর দিয়ে আবার একসঙ্গে নেড়ে চেড়ে কষে নেব। দেখো গাজর দিয়ে এইভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে যে গুঁড়ো মশলাগুলো দেব, এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর এখানে নিয়েছি কাসুরি মেথি পাতা হাফ চামচ, নিয়েছি জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা হাফ চামচ, আর অল্প একটুখানি হলুদ গুঁড়ো নিয়েছি। এগুলো এখন এর মধ্যে আমি দিয়ে দেব। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু মিষ্টির জন্য চিনি দিচ্ছি। এবার নেড়ে চেড়ে একসঙ্গে আমি মিশিয়ে নিলাম। এবার কিছুটা ফ্রেশ ধনিয়া পাতার কুচি দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নিলাম। আর এতে কোনো রকম জলের ব্যবহার করব না, এভাবে শুকনো শুকনো পুরটা তৈরি হবে। আমার উনুনের আঁচটা খুব বেশি হয়ে গেছে, তার জন্য লেগে যাচ্ছে। এখন নামিয়ে নেব আমি। পুরটা আমার তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আমি এখানে চাট মশলা দিয়েছি, আপনাদের হাতের কাছে যদি লেবু থাকে লেবু দেবেন, না হলে যদি চাট মশলা থাকে তাহলে অল্প একটু চাট মশলা দেবে, তাতে পুরটা খুব ভালোই টেস্টি হবে। এবার কড়ার মধ্যে আমি দিয়ে দেব এই কাপ মেপে 2 কাপ জল। এখন আমি 2 কাপ জল দিলাম। এবার এই জলের মধ্যে দিয়ে দেব সাদা তেল 3 চামচ। এবারেতে 2 চামচ চিনি দেব। এতে পরিমাণ মতো লবণ দিলাম। দেখুন এখানে 1 প্যাকেট সুজি নিয়েছি। এই সুজি 1 প্যাকেট দিয়ে আজকের এই নাস্তার রেসিপিটা আমি বানাবো। এখন দেখো জল গরম হয়ে গেছে, আর এই গরম জলের মধ্যে আমি সুজি অল্প অল্প করে দেব আর নাড়বো। জলটা গরম হলে তারপরে সুজিটা কিন্তু দিতে হবে, ঠান্ডা জলে দেওয়া যাবে না, দলা পাকাতে পারে। এটা কিন্তু আমি একদম সফট করে একটা ডো আমি তৈরি করে নেব। দেখো নাড়তে নাড়তে এভাবে সুজিটা একদম শক্ত হয়ে এলো। যখন দেখবে নাড়তে নাড়তে এভাবে কড়াই থেকে ছেড়ে আসছে আর একটুখানি এভাবে লেগে যাচ্ছে, তখন বুঝে নেবে যে ডোটা খুব পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। এখন আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এভাবে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেলে নাস্তাটা আমি তৈরি কাজ কিন্তু শুরু করে দেব। এবারে এটা একটু ঠান্ডা হয়ে গেছে, আর আমি হাতের মধ্যে দেখতে পাচ্ছি এভাবে আমি তেল মেখে নিয়েছি। এবার আমি একটু হাত দিয়ে ভালো করে একটু ঠেসে নেব। দেখো সুন্দর করে ঠেসে নিয়েছি, এইভাবে দেখতেই পাচ্ছ একদম সফট একটা ডো কিন্তু তৈরি করে নিয়েছি আমি। দেখো এখান থেকে আমি কিছুটা এই সুজির ডোটা আমি নিয়ে নিলাম হাতের মধ্যে,
দিয়ে এইভাবে আমি এরকম করে মুঠো মুঠো করে নিচ্ছি। মুঠো মুঠো করে বেশ সুন্দর করে একটা গোল করে নিতে হবে বলের মতো করে। এভাবে টাইট টাইট করে করে নিলাম। আর দিয়ে এইভাবে হাতের মধ্যে দিয়ে 2 হাতের তালুর মধ্যে রেখে এভাবে করে গোল করে নেব বেশ সুন্দর করে। দেখো গোল করে এরকম করে চ্যাপটা করে দিচ্ছি। চ্যাপটা হয়ে গেল। চ্যাপটা হওয়ার পরে এইভাবে 2টি আঙ্গুল দিয়ে এটাকে একটা খোল করে নেব। দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খোলটা করে নিলাম। আর পেছনটা একটু মোটা থাকবে। দেখো এইভাবে একটা খোল করে নিলাম। এবার এখান থেকে 1 চামচ নিয়ে নেব এই যে ভেজিটেবলসের পুরটা আমি তৈরি করেছি। এটা কিন্তু ভীষণই টেস্টি হয় বন্ধুরা, আপনারা বাড়িতে একবার বানাবেন। এবার এটাকে আঙ্গুল দিয়ে চেপে চেপে একটু বসিয়ে দিলাম ভালো করে। এবার এই মুখটা বন্ধ করে নেব। দেখো কিভাবে বন্ধ করে নিচ্ছি, ওইভাবে। বেশ সুন্দর করে এরকম করে বন্ধ করে দিলাম। দেখতেই পাচ্ছ কেমন করে করে নিলাম। দিয়ে 2 হাতের মধ্যে রেখে আর একটু এভাবে আমি ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিলাম, মুখটা বন্ধ হয়ে গেছে। এবার একটু চ্যাপটা করে নেব এরকম করে। এবার আমি এখানে একটা ছুরি নিয়েছি, আর ছুরির মধ্যে দেখো আমি কিছুটা তেল মাখিয়ে নিয়েছি ছুরির মধ্যে। এবার এর উপরে আমি একটুখানি তেল দেব। দেখো এর মধ্যে একটুখানি তেল ঘষে দিলাম। দেখো তেল ঘষে নিলাম। আর এবার এই ছুরি দিয়ে আমি ডিজাইনটা তুলব। তার জন্য একটু হালকা হাতে ডিজাইনটা এভাবে করে তুলে নিতে হবে। দেখো এইভাবে তুলে নিচ্ছি, কাটবো না, কেটে যাবে না, ওইভাবে তুলে নিতে হবে ডিজাইনটা। এইভাবে করে ডিজাইনটা তুললাম। এবার এই ছুরি দিয়ে আমি বক্স শেপে ডিজাইনটা আরেকটা তুলে নেব। দেখো এইভাবে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। দেখো বন্ধুরা, দেখো কতটা ভালো লেগেছে দেখতে। দেখতেই পাচ্ছ আজকের এই নাস্তাটা একদম চোখ ধাঁধানো নাস্তা। দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো একটা আমি তৈরি করে নিয়েছি। এই একই রকম ভাবে কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। দেখো বন্ধুরা, সবগুলো আমি একইভাবে নাস্তাগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। নাস্তাগুলো কতটাই সুন্দর এবং কতটাই পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। যে কেউ কিন্তু বানাতে পারবে। যারা ভেজিটেবলস খায় না, যেসব বাচ্চারা ধরো তারা তো শাকসবজি ভেজিটেবলস খেতে চায় না, তাদের যদি এইভাবে বানিয়ে দিন তো টিফিনে তারা খুব খুশি হয়ে কিন্তু খেয়ে নেবে। টিফিনে কিন্তু একদম কোনো টিফিন ফেরত আসবে না। এইভাবে বানিয়ে টিফিনে বাচ্চাদেরকে দিন, বাচ্চারা খুব আনন্দ পাবে খেয়ে, এবং বাড়ির যাকেই খাবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। এবার উনুনে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। এবার দেখো তেল গরম হয়ে গেছে। আর তেলটা খুব বেশি কিন্তু গরম করা যাবে না, একটু হালকা গরম হওয়া অবস্থায় এগুলো কিন্তু দিতে হবে তেলের মধ্যে। এখন আমি দিয়ে দিচ্ছি একে একে। বন্ধুরা, এগুলো কিন্তু তেলে দেওয়ার সময় এই পেছনটা নিচের দিকে রাখতে হবে আর ডিজাইনটা উপরের দিকে রাখতে হবে। এখন আমি এখান থেকে এই গরম তেল নিয়ে উপরে দিয়ে দিব। এগুলো কিন্তু একদমই ক্রিস্পি হবে আর খাস্তাও হবে। বন্ধুরা, এগুলো কিন্তু একটু সময় লাগে, একটু ধীরে ধীরে করে ভেজে নিতে হবে।
দেখো বন্ধুরা, এখানে আমি এক মিনিট এগুলোকে উল্টে দিচ্ছি। দেখো বন্ধুরা, এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, আর এগুলো কিন্তু একদমই ক্রিস্পি হয়েছে। দেখো দেখো বন্ধুরা, নাস্তাগুলো ভেজে আমার সবগুলো কমপ্লিট করা হয়ে গেছে। আর নাস্তাগুলো কতটা ক্রিস্পি এবং কতটাই মুচমুচে হয়েছে তোমাদেরকে এভাবে ঘষে আমি দেখিয়ে দিচ্ছি। আওয়াজটা শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কেমন হয়েছে। আর একটা আমি ভেঙে এখন দেখিয়ে দিচ্ছি। দেখো একদম মুচমুচে কিন্তু হয়েছে এই নাস্তাটা। কতটা সুন্দর এবং কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে, ভেতরে পুরো একদমই ঠাসা।